নদিয়ার শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের একটি বড়সড় সাফল্য। দীর্ঘদিন ধরে নদিয়ার হরিণঘাটা থেকে শান্তিপুর পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় ছিনতাই চালিয়ে আসা এক গ্যাংয়ের মূল পাণ্ডা সঞ্জয় গোয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে জলপাইগুড়ি জেলার কাটাপুকুর এলাকা থেকে। ধৃত ব্যক্তি জলপাইগুড়ির বাসিন্দা বলে জানা গেছে এই গ্যাং মূলত ট্রেনে চড়ে বিভিন্ন জনবহুল এলাকায় এসে বয়স্ক নাগরিকদের টার্গেট করত এবং বিভিন্ন কৌশলে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিত। আর এই চক্রের কারণে সাধারণ মানুষের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ছিনতাই বন্ধে তৎপর হয় রীতিমতো প্রশাসন। এমনকি রানাঘাট পুলিশ জেলার পুলিশ প্রশাসন ছিনতাইকারীদের ধরতে পুরস্কারও ঘোষণা করেছিলেন। এদিন চাকদা থানার আইসি গোপন সূত্রে খবর পেয়ে সঞ্জয়কে গ্রেপ্তার করতে সক্ষম হন এবং শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের সহায়তায় তাকে আটক করা হয়। গ্যাংয়ের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে এমনটাই খবর। আর পুলিশের এই সাফল্যে এলাকায় স্বস্তি ফিরেছে অনেকটাই। আচ্ছা, এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। AI artificial intelligence with artificial এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালম। যেমন ধরুন, এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন? চলে আসুন নবদ্বীপ আশালম কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে। কিছুদিন ধরে আমাদের এই রানাঘাট পুলিশ জেলায় একটা বিভিন্ন ঘটনা ঘটছিল, যেটা মানে আমাদের রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানাতে দেখা যাচ্ছিল। যারা বিশেষ করে বয়স্ক নাগরিক কোনো কাজে তারা যখন ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছে এবং টাকা তোলার পর দেখা যাচ্ছে যে সেই সমস্ত বিশেষ করে হেল্পলেস বা একটু বয়স্ক এবং একাকী যারা ব্যাংক থেকে টাকা পয়সা তুলে নিয়ে আসছে, তো তাদের পিছনে কিছু দুষ্কৃতী আর কি ফলো করতে থাকে। ফলো করতে করতে একটা মানে বিভিন্ন তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তারা তাদের টাকাগুলো ছিনতাই করে নিচ্ছে। তো এইরকম আমাদের হরিণঘাটা পিএস এবং শান্তিপুর পিএসে ঠিক সেম ঘটনাই ঘটেছে, যেখানে দেখা যাচ্ছে যে যারা ব্যাংকের যারা ডিপোজিটার আছে, তো টাকা তোলার পরে তারা কোনো কাজে হয়তো মোটরসাইকেলের যারা হ্যান্ডেলে টাকার ব্যাগটা রেখে তারা মিষ্টির দোকানে যাচ্ছে বা পেট্রোল পাম্পে গাড়িটা রেখে কোনো বিশেষ কাজে বা দোকানে যাচ্ছে, ওষুধ কিনতে যাচ্ছে, ঠিক তাদেরকে পিছনে ফলো করতে করতে গিয়ে তাদেরকে এত তৎপরতার সঙ্গে যে তাদের টাকার ব্যাগগুলো ছিনতাই করে নিচ্ছে যে সে কেউ বুঝতেই পারছে না সাধারণ মানুষ। তো ঠিক সেই রকম আপনাদের এখানে আছে, এখানে যে সঞ্জয় গোয়ালা আছে, বাবার নাম হচ্ছে কাপুর গোয়ালা, এর বাড়ি হচ্ছে জলপাইগুড়ি রাজগঞ্জ পুলিশ স্টেশনের আন্ডারে। তো লাস্ট হচ্ছে প্রায় 1 মাস ধরে আপনাদের জলপাইগুড়ি থেকে আমাদের এই রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানায় ঘুরে ঘুরে এই সমস্ত ক্রাইমগুলো করছিল। তো প্রথম আমরা কিছু বুঝতে পারছিলাম না, তো এই ক্রাইমগুলো হতেই থাকছিল, বিভিন্ন থানায় স্পেসিফিক কেসও হচ্ছিল। আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার কুমার সানিরাজ স্যার এই ঘটনাটা বিশেষভাবে তৎপর হয়ে ওঠেন এবং সমস্ত থানাগুলোকে অ্যালার্ট করেন এবং স্যার পার্সোনালি ইনি এই ঘটনাগুলোকে নিয়ে সমস্ত থানার ওসি, ডিএসপি, এসডিপিও, অ্যাডিশনাল এসপিদের যে এই ঘটনা যেভাবেই হোক এটা ডিটেক্ট করতে হবে এবং আসামিকে ধরতে হবে। স্যার বিশেষভাবে এই ঘটনার জন্য তৎপর ছিলেন, উদ্যোগ নিয়েছিলেন এবং স্যারের জন্য বিশেষ পুরস্কারও ঘোষণা করেছিলেন যে কেউ যদি এই যে দুষ্কৃতীকে ধরতে পারে এবং কেস ডিটেক্ট করতে পারে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। তো সেই রকম বিশ্বস্ত সূত্র মারফত আমাদের আইসি চাকদা পিএস অরিন্দম আছেন, তো তিনিই প্রথম আর কি ব্রেক করান, যে তার থেকে একটা সূত্র মারফত এবং আমাদের এসপি স্যারের তৎপরতায় আমাদের এই আসামিকে আমরা জলপাইগুড়ি থেকে আজকে ধরে আনি। ধরে এনে যেটা জানতে পারলাম যে এরকম বিভিন্নভাবে ট্রেনে করে ওরা আসে, ট্রেনের প্ল্যাটফর্মেই এরা রাত কাটায় এবং বিভিন্ন ছোট বড় শহরে গিয়ে সুবিধা মতো ভাবে যারা দেখে যে একাকী আছে, বয়স্ক লোক আছে, তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে। আচ্ছা, এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। AI artificial intelligence with artificial এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালম। যেমন ধরুন, এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা,
এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন, চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা।